এই যে সকাল সকাল আমার নবাবপুত্র এসে হাজির। এই এখন বিস্কুট দুধ না দিলে হ্যাঁ হ্যাঁ করেই যাবে। নুন খাও, নুন। আরে বাবা, আমার নুন, আমার সোনা নুন, আমার সোনা নুন, আমার সোনা নুন। নুন দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। ভিউয়ার্সদের মুখটা দেখাও তুমি। ওরে বাবা, যেই দুধ বিস্কুট খাওয়া গেল অমনি 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 বেটা চললো, অমনি বেটা চললো, অমনি বেটা চললো। এই যে চললো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে বাজে তো এখন 9টা। মামামকে এখন ডাকবো 9:30টায়ও টোটো আসবে, পড়তে যাওয়ার আছে। আর এদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ গরম করতে বসিয়েছি নুনের জন্য। মানে এত সকালে দুধ গরম করতাম না, এত সকাল মানে এখন আমাদের দুধের প্রয়োজন নেই, তো গরম বসিয়ে দিলাম। শিপ্রা আসলে তাড়াতাড়ি করে চা করতে পারবে। আর যাই এখন চট করে মামামকে ডেকে দিই। লাডু শর্ট দিদিকে ডাকতে দিই, শর্ট ডিস্টার্ব করিস না লাডু, আমার শোনা না তুমি মিষ্টি লাগে। তো এদিকে চাটা খেলাম, চাটা খাওয়া হলো। আর এক সমস্যা তৈরি হয়েছে। সুব্রতর কী হয়েছে না, মানে একটা ফোড়া হয়েছে। এবার সেই ফোড়াটা নিয়ে মানে এমন প্যানিক করছে যে কি বলবো। মানে ফোড়া যে একটু সময় দেবে, ফোড়াটা একটু মুখও হয়নি, ফোড়াটা মুখ হবে, ফোড়াটা ফাটবে, ওইসবের সিন নেই। সোজা ডিরেক্ট চলে গেছে যে ফোড়ার থেকে কোথায় চলে যাবে, টিউমার হলো না কি হলো, মানে এই সমস্ত বাজে কথা হলো। তো এই নিয়েই সকালবেলা হই হই কাণ্ড। এদিকে চা তো খাওয়া হয়ে গেছে, এখন শিপ্রা রুটি বসিয়ে দিয়েছে। সুব্রত খেয়ে তারপর যাবে দোকানে, আর আমি যাবো ওর জন্য হোমিওপ্যাথি ওষুধের দোকানে, মানে যত তাড়াতাড়ি ফোড়াটা ফাটানো যায়। এদিকে রুটির বসে গেছে হচ্ছে বেগুন ভাজা, সাদা বেগুন ভাজা, আর এখানে চলছে রুটি। এই যে আজকে সুব্রতর হচ্ছে গিয়ে সুখা দুটো রুটি, মানে বলেই দিয়েছে এখন থেকে নাকি পুরো ডায়েটে চলবে। তার জন্য আমরা যেহেতু তেলাক্ত বেগুন ভাজা খাচ্ছি, তা উনি বেগুন ভাজা খাবে না, শুধু রুটি খাবে। এবার দেখা যাক এই সিস্টেমটা কদিন চলে। এখন বলছে যে শুধু রুটি খাওয়া যাবে না, রুটি দিয়ে কাঁঠালি কলা দিয়ে খাবো। কি দিয়ে খাবে রুটি? রুটি আর কাঁঠালি কলা। ও, আর বেগুন ভাজা টাজা খাবে না, তাই তো? এতক্ষণ বললো যে শুধু রুটি খাবো, আমি কিচ্ছু খাবো না। আর এখন আবার বলছে শুধু রুটি খাওয়া যায়, তাই এখন আবার কলা দিয়ে খাবে। তো কলা যেহেতু এখন বাড়িতে নেই, তাই আমাকেই নিয়ে যেতে হবে রুটিটা। আমি আগে চট করে যাই, স্নানটা সেরে আসি। তো এদিকে দোকান যাবে, তাই এখন থেকে না, এখন যা গেল, ছোটো গেছে, ছোটো বেরিয়ে গেল, কি বলতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন তো আর আমাদের গাড়ি ভেতরে রাখা হয় না, এখন এই সাইডে রাখা হয়, তাই অনেকটা সুবিধা। এই যে যেই বেরোলাম আমি, ছোটু ফটাস করে ফাঁকা পেলো, বেরিয়ে গেল, থাকা। এইখান দিয়ে গাড়িটা বের করাও সুবিধা, আর গাড়িটা এখানে মানে ভরাও সুবিধা, তাই না বলো? কি বলো? এই ওপর থেকে নিচে নামাতে না বহুত কষ্ট হয়, এখান দিয়ে তাও একটু আরাম আছে, চট করে নেমে যায়। টানছি। এই যে টিফিন দিয়ে দিলাম, কারণ আমি যেতে যেতে খাওয়া হয়ে যাবে টিফিন। এই নাও, ধরো। ছোটু, ছোটু, এই ছোটু, ওই যে বাবা আসছে, বাবা আসছে, দাঁড়া, এইখানে ঘরে আয় তাড়াতাড়ি। চলো চলো ঘরে চলো, চলো 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 চলো। হ্যাঁ, ভেরি গুড বয়। ছোট এমনি খুব ভালো ছিল। এখন স্নান করা দেখে, মানে স্নান করতে যাওয়া দেখে লাটু ভাবছে কি লাটুকে আজকে স্নান করাবো। রগরটা জাস্ট দেখ, দেখো আমি যাচ্ছি, তাই দেখো আমার পেছন পেছন ভেবেছে বোধহয় স্নান করাবো। রোজ রোজ আমি স্নান করাতে পারবো না লাটু, চলে যাও ঘরে, যাও ঘরে যাও, যাও। ইয়ার কি মারার জায়গা পাও না তুমি, রোজ রোজ আমি স্নান করাবো, যাও লাটু, যা চলে যা ঘরে, যা, ঝামেলা করিস না, যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, যা, আজকে স্নান করাবো না, যা। এই হচ্ছে বেগুন ভাজা, সাথে রুটি, আর এই হচ্ছে পরোটা, মানে দুদিন আগের আটা মাখা ছিল, আটাটা অনেক দিনের, তাই ওটা দিয়ে একটু পরোটা হয়ে গেছে। আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর একটা পরোটা। তো এরকম যা বললাম আর কি, যেরকম বলা তেমন কাজ। সুব্রত এখন ফটাস করে প্ল্যান করছে বসে বসে, কত কী যে প্ল্যান হলো। এক তো হলো আজকে সিনেমা দেখতে যাওয়া বিকালে, তারপরে হলো সুন্দরবন যাওয়া,
তারপরে হলো দীঘায় যাওয়া, মানে সুন্দরবন অনেক দিন ধরেইও বলছে, কিন্তু আমার না সত্যি কথা বলতে জানি না, আমি তো কোনোদিনও যাইনি, কিন্তু ওই যে ভিডিওতে দেখি ওই রোদের মধ্যে নৌকায় বসে ঘোরা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরীতে আমরা চিল্কায় গিয়েছিলাম, কী যে বোরিং জার্নি হয়েছে, কী যে বোরিং জার্নি, মানে ওই জার্নির পর না আমার সুন্দরবন ট্রিপটাতেই ভয় লাগে। ওই সারা দিন গঙ্গায় বসে কি করবো, এই মানে সারাদিন নৌকায় বসে কি করব, মানে ওইটা ভেবে ভেবেই অস্থির অস্থির লাগে। তো যাই হোক, এইসব প্ল্যান হলো, এখন রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে একটা জিনিস কেনার জন্য। এবার জানি না জিনিসটা আজকে কেনা হবে কি না, এটা মাম্মামের ওপর ডিপেন্ড, মানে ওর যদি পছন্দ হয় তবেই জিনিসটা কেনা হবে। এবার কি কিনছি না কিনছি সেগুলো তো তোমাদেরকে যদি কিনি তাহলে অবশ্যই শেয়ার করব। তবে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি রানাঘাট। সকালের দিকে চিরচির করে বৃষ্টি শুরু হয়েছিল, এখন আবার রোদ দিয়েছে, মানে বৃষ্টি হলেও সেই মারাত্মক লেভেলের গরমটা কিন্তু রয়েইছে, গরমটা আর কমছে না। এই চলে এসেছি ব্যস্ততম শহর রানাঘাটে। এখন তো তাও রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে না এত জ্যাম হয়ে যায়, ঢুকতেই ভয় লাগে। এই যাচ্ছি হচ্ছে খোসলা, সামনেই খোসলা। আমরা এখন দেখি খোসলায় গিয়ে কী নেওয়া যায়। তো এদিকে এই জাস্ট বাড়ি আসলাম, আর খোসলাতে গিয়েছিলাম তো অবশ্যই, আবার খোসলার থেকে গিয়ে মানে রানাঘাটের খোসলার থেকে গিয়েছিলাম আবার চাকদায়। চাকদার খোসলায় নয়, চাকদায় গেছিলাম হালখাতা করতে, মানে আমাদেরই দোকানের যে সমস্ত লোকজন রয়েছে তো সেসব কোম্পানির ঘরে হালখাতা করতে। এই যে অনেকগুলো ব্যাগ দিয়েছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। তো যাই হোক, মিষ্টির প্যাকেট, লাড্ডু ফাড্ডু ভরে গেছে বাড়িতে। মানে এখন বেশিরভাগ জায়গাতেই না লাড্ডু, শনপাপড়ি এসব দেয়, মিষ্টি ফিষ্টি দেয় না। তো যাই হোক, যেই কারণে গেছিলাম রানাঘাটে, এখনকার দিনের বাচ্চা কাচ্চাকে আমরা বলবো সেই জিনিসটা করবে, সেটা তো ভাবাই ভুল। মানে যেই জিনিসটাও কিনবে, যেই মডেলটা ওর পছন্দ সেই মডেলটা ওখানে নেই। তো অন্য একটা ছিল, সেটা নিতে বলা হলো, বাট সেটা নেবে না। তো ওর যেটা পছন্দ সেটা অর্ডার দিয়ে আসা হলো। এবার সেটা ওরা দোকানে আসলে, মানে অ্যাভেলেবেল হলে ওরা ফোন করে জানবে। তো তারপরে সেদিনকে যাব নিতে। তো আজকে তো আর আনা হলো না সেটা, আর কি সেটাও এখন বলছি না যতক্ষণ না আনছি। তো যাই হোক, এখন বাড়ি আসলাম, এসেছি, এবার মামামকে খেতে দিয়ে দিলাম, ওরও খাওয়া হয়ে গেছে, ওকে ওষুধও খাওয়ালাম। এবার সুব্রত গেছে স্নানে, চটপট খাবারটা বেড়ে ফেলি আমাদের। আজকে দোকান থেকে এসে একবারে মানে দোকান থেকে এসে একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি। এখনও খাবার রেডি করিনি, খাবারটা চট করে রেডি করে ফেলি, মানে ঝটাপট জাস্ট নাকে মুখে খাবার দেবো, মানে আর যা যা কাজ থাকবে সব এসে করবো। এখনই যেতে হবে মাম্মামকে পড়তে দিতে, তো টোটো চলে আসবে, তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এবার খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর এই যে আজকে লাঞ্চ থালিতে রয়েছে ঘ্যাটকোল পাতা বাটা, মানে লঙ্কা বাটার মতো, থোর বটি, ডাল, ভোলা মাছ, মাছ ভাজা, সাথে হচ্ছে স্যালাড। ঠিক আছে, এদিকে তো চলে এসেছি স্যারের বাড়ি, বাট স্যারের বাড়িতে স্যার নেই, বাট বাড়িটা দেখো কত বড় জায়গা নিয়ে, এই যে কত গাছপালা, কি ভালো লাগছে দেখে। আর যে বান্ধবীকে ফোন চলছে। তো এদিকে বাড়ি তো এসেছি অনেকক্ষণ, বাট এসে নানান কাজ থাকে, যেহেতু হই হই করে গেছি, কিছুই কাজ করে রেখে যেতে পারিনি। তো এসে এগুলো সব পরিষ্কার করলাম, মাজা ঘষা করলাম, আর এখন বানিয়ে নিয়েছি গ্রিন টি, মাকেও চা দিয়ে দিয়েছি। আর গ্রিন টিটা আমার আর সুব্রত, যেটা নিয়ে আমি এখন যাব আমাদের দোকানে। আর এদিকে মাম্মাম বেরিয়ে পড়েছে, ওরও পড়া প্রায় হয়ে গেছে। ওকে একবারে নিয়ে আসাটা না সম্ভব না, মানে অনেকক্ষণের ব্যাপার, তো কোথায় দাঁড়াবো, দাঁড়িয়েই থাকবো হাঁ করে, ওরমভাবে কিরকম একটা বিরক্ত লাগে। তো আমি চলে এসেছি বাড়িতে, আর ও বেরিয়ে পড়েছে, ওর হয়ে গেছে পড়া, তো ও চলে আসবে। এবার আমি এখন চটপট গ্রিন টিটা নিয়ে যাই দোকানে। তো এদিকে বাড়িতে তো আসলাম, আর বাড়ি এসে এই যে বাড়ি আসার সাথে সাথে ছেলেপুলে নিয়ে একটু আদর টাদর করতে হয়, নিজের মাইন্ডের জন্য আর ওদের জন্য, মানে নিজের মাইন্ডটাকে একটু ঠিক করার জন্য আমাকে একটু ওদেরকে নিয়ে একটু থাকতে হয়, একটু সময় কাটাতে হয়। ওদেরকে যখন চটকাই না, ওদের সাথে খেলি, সব কিছু, মানে ডিপ্রেশন যেটা হয় মাঝে মাঝে মানুষের, সেই ডিপ্রেশনটা জানি কোথায় উধাও হয়ে যায়। ওর জন্য মানে ওদের সাথে সময় কাটানোটা ভীষণ পরিমাণে দরকার এই ডিপ্রেশনটা হলেই। তো আমি প্রত্যেক দিন ডিপ্রেশন আসার আগেই ওদেরকে নিয়ে একটু সময় কাটাই। এই যে, আর তোমরা দেখে নাও, একটু দেখে ডিপ্রেশন কাটিয়ে নাও।
তো যাই হোক, এখন সবাইকে খেতে দেবো। আর কালকে সুব্রত মার্কেটে যাবে, ওর জন্য চাপটা খুব বেশি। মানে একে তো গরম মারাত্মক, আর কালকে যেতেই হবে ওকে মার্কেটে। তো গরম তো মারাত্মক রয়েছে। আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, ওকে সকাল সকাল বেরোতে হবে, ওই 7:30টার ট্রেনটা ধরবে। তো চটপট করে ডিমটা ভেজে ফেলি। মানে রাত্রে সবসময় মাছ খেতে ভালো লাগে না, আর আজকে ভোলা মাছ হয়েছিল। তো এখন ডাল আর ডিম ভাজা দিয়ে চটপট করে খেয়ে ফেলি। আর আজকে মাম্মামকে নিয়ে যে মাম্মামের স্যারের বাড়ি গেছিলাম, স্যারের বাড়িতে যে কত লেবু গাছ, আর লেবু গাছের মধ্যে এত লেবু হয়ে রয়েছে। আর এই ঠিক এই সেম এই লেবুটাই আমাদের বৈদ্যপুরের 2খানা গাছে হতো। তো দুটো গাছ আমরা চলে আসার পর ওই পাড়া প্রতিবেশী বলতো যে খুব মৌমাছি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে কেটে ফেটে দিয়েছে। এই লেবুটা আর পাচ্ছি না। আজকে অনেক দিন পরে এই লেবুটা পেয়েছি, আমি দুটো নিয়েই এসেছি। আজকে ডাল দিয়ে খাবো এখন, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, এসে এখন বার করলাম। তাকে চট করে ডিমটা ভেজে ফেলি। পুরো সব পরিষ্কার করে ফেললাম একেবারে ঝাঁকা নাকা। এই পরিষ্কার করতে করতে বেজে গেল কটা জানো? প্রায় 1:45। মানে এখন আর শরীরে জাস্ট দিচ্ছে না। তো যাই হোক, মাম্মা ওখানে বসে আছে পড়তে। আর মানে এখন কি হয় না, খুব জল তেষ্টা পায় না? তোমাদের কি এরকম হয়? একটু জানিও তো কমেন্ট সেকশানে যদি এরকম সত্যি হয়ে থাকে। মানে এত পরিমাণে জল তেষ্টা পায়, একটু পরে পরেই জল তেষ্টা পায়। তো এখনও দেখো কথা বলছি, জল তেষ্টা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কালকে সকাল সকাল তো আবার সুব্রত মার্কেটে যাবে, আর আমাকেও কালকে সকাল সকাল দোকানে যেতে হবে। তো মার্কেটে গেলে আমার একটু চাপ বেড়ে যায়। তো আর কি করা যাবে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।